৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও এবার এইচএসসি পাশ করেনি। এই ঘটনা ঘটেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই এমপিওভুক্ত নয়। এ কারণে অনেক শিক্ষক প্রতিষ্ঠানে নিয়মিত আসেন না। আবার নতুন কিছু প্রতিষ্ঠান ভালো শিক্ষার্থী ভর্তিতেও ব্যর্থ। তবুও ব্যাখ্যা চাইবে বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৬৬৬টি কলেজের ১,৫৯,৬০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৬০,৮৮২ জন। এই বোর্ডে পুরোপুরি অকৃতকার্য ৪৩টি কলেজের পরীক্ষার্থী ছিলেন ১৮২ জন। এর মধ্যে মাত্র একজন করে পরীক্ষার্থী ছিলেন ৯টি প্রতিষ্ঠানে, ২ জন করে পরীক্ষার্থী ছিলেন ১১টি এবং ৩ জন করেছিলেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানে। কিছু বছর স্যারেরা অ্যাক্টিভ ছিল, ছাত্রছাত্রীও এখানে অনেক ভর্তি হয়েছিল। তো পর্যায়ক্রমে স্যারদের বেতন না হওয়ার কারণে অনেক স্যারেরা এখানে আসে না, আবার স্টুডেন্টও খুব একটা অ্যাক্টিভ থাকে না ক্লাসে। সরকারি মান্থলি যে বেতনটা দেওয়া হয় সেটা পায় না, না পাওয়ার কারণে কাঙ্ক্ষিত শিক্ষক বা শিক্ষা ব্যবস্থা হয় না। শূন্য পাশের ৪৩টি প্রতিষ্ঠানের বেশিরভাগই এমপিওভুক্ত নয়। শিক্ষকরা জানান, দীর্ঘদিন সরকারি সুবিধার বাইরে থাকায় তাদের অনেকেই প্রতিষ্ঠানে আসেন না। এছাড়া ভালো শিক্ষার্থী ভর্তি করাতে ব্যর্থ হয় অনেক নতুন প্রতিষ্ঠান। ফল বিপর্যয়ের পেছনে এগুলোই বড় কারণ। কলেজ শাখাতে ভর্তি হতে চায় না, কারণ শিক্ষকেরা তারা পাঠদানে অংশগ্রহণ করে না। আর পাঠদানে অংশগ্রহণ না করার কারণ একটাই, শুধু এমপিওভুক্ত। এসব কলেজের কাছে ব্যাখ্যা চাইবে দিনাজপুর শিক্ষা বোর্ড। তাদের জবাবের ভিত্তিতে হবে পরবর্তী ব্যবস্থা। এই কলেজগুলো সদ্য অ্যাফিলিয়েশন প্রাপ্ত। এদের কেন এরকমটা হলো, আমরা তাদেরকে ডেকে তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব, তাদের ব্যাপারে আমরা অ্যাকশনে যাব। দিনাজপুর বোর্ডে এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যা 11টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।